সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন ভোরে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। গতকাল রাতের থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে ঝমঝমিয়ে, সারা রাত বৃষ্টি, বিদ্যুতের ঝলকানি, এক ফোঁটাও কিন্তু বিরাম নেই বৃষ্টি কমার। গোটা রাত ভর বৃষ্টি হয়েছে, এখনও পড়েই চলেছে। ঘুম থেকে উঠে সকাল সকাল বসিয়ে দিয়েছি চায়ের জল। আর কি করব ভাবছি, সকালে বাজারও যাওয়া যাচ্ছে না, আজ সানডে। সকাল সকাল ভাবছি মুসুরির ডাল চাল দিয়ে খিচুড়ি বানাবো, তারপরে কি রান্না হবে পরে দেখা যাবে বেলা হলে। যেহেতু বৃষ্টি পড়ছে, আপনাদের দাদাভাই বেরোতেই পারছে না, ছেলেও কাজে বেরিয়ে যাবে। তো আগে চাটা বসিয়ে দিলাম। ঘুম থেকে উঠে সব ঘর বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে। সবটা রাত বৃষ্টি পড়েছে, দেখুন চারিদিকে কেমন জল জমে গেছে, চারিদিকে কেমন জল, এখনও বৃষ্টি পড়ছে। দেখুন আকাশ থমথমে একদম পুরো মেঘে ঢাকা। আজকে বৃষ্টি কমবে কিনা কোনো ঠিক নেই। চা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি। সারা রাত এত বৃষ্টি হয়েছে, প্রচণ্ড মেঘের গর্জন ছিল, গোটা রাত মেঘ ডেকেছে, মানে বাজ পড়েছে। আর এমনভাবে পড়ছিল মনে হচ্ছিল আমাদের বাড়ির আশেপাশে পড়ছে। আমি রাত্রে উঠে সব কিছু খুলে দিয়েছিলাম, ফ্রিজ ট্রিজ থেকে শুরু করে ফ্যানের সুইচগুলো বন্ধ করে দিয়েছি। মানে এত বাজ পড়ছিল গোটা রাত, প্রচণ্ড ভয় লাগছিল। তো হয়ে গেছে চা। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজ হলো সানডে, ঘড়িতে সময় এখন সকাল 9:30 বাজে। তো গতকাল রাতের থেকে এই যে বৃষ্টি শুরু হয়েছে, আজকে পর্যন্ত বৃষ্টি, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর বাজ পড়ছিল। গোটা রাত বাজ পড়েছে, ভোরের দিকেও তাই। আপনাদের দাদাভাই বাজারও যেতে পারেনি। আর সকাল সকালে যে খিচুড়ি বসিয়েছি, মুসুরির ডালের খিচুড়ি, আর সঙ্গে যে পাঁপড় ভাজা করব। আর যদি পটল খায় পটল ভাজাও করব। ছেলে তো খায় না, আর ছেলের ডিউটি আছে, ও বেরিয়ে যাবে। তো এখন গেল বাজার, আপনাদের দাদাভাই দেখি কি আনে। তো সকালে এটাই হচ্ছে, বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, এর সঙ্গে যদি ইলিশ মাছ ভাজা হতো আরও জমে যেত। তো এখন আপাতত খিচুড়িটাই হচ্ছে। খিচুড়ি হয়ে গেছে, এবার এই যে পাঁপড়টা ভেজে নেব, তারপরে ছেলেকে খেতে দিয়ে দেবো, ও খেয়ে বেরিয়ে যাবে, ও ডিউটি আছে। তো আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও এক প্রকার ভালোই আছি। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব একটা খারাপ লাগবে না। তো এই যে বন্ধুরা, এখানে গরম গরম মুসুরির ডালের খিচুড়ি। যেহেতু ওয়েদার আজকে বৃষ্টি ভেজা মেঘলা ওয়েদার, এই যে পুরো মেঘ, এখন আকাশে আবার হয়তো নামবে। এটা সকালের খাবার কিন্তু। আর এখানে এই যে করেছি পাঁপড় ভাজা। এই হলো আজকে সকালের ব্রেকফাস্টটা আমাদের। বৃষ্টি হচ্ছে নাকি, মানে ওইদিকে টাউনের দিকে বৃষ্টি হচ্ছে? 2 থেকে 3 চামচ দিবা ভিনিগার। এই যে আপনাদের দাদাভাই বাজার থেকে এলো সবে মাত্র। এই বৃষ্টি, না গেলেও হবে না বাজারে। বিস্কুট রাখো, যা অবস্থা। এই যে নিয়ে এসেছে মাংস, এই যে মাংস নিয়ে এসেছে, পরে বের করবো এগুলো। ও রাখো। বন্ধুরা, এখানে এই যে খিচুড়ি আর পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি, এখন খাবো। সবার খাওয়া হয়ে গেছে, এবারে আমারটা নিয়ে নিলাম। বৃষ্টিটা এখন নেই, তবু আকাশের মানে রোদ ওঠেনি, এরকম হাওয়া হাওয়া দিচ্ছে। এখন এই যে যেই কাপড়গুলো ছিল গতকালের, সবগুলো এই যে মেলে দিলাম। এখন হাওয়াতে হাওয়াতে যতটুকু শোকায়। বৃষ্টি যদি না হয় এখন, তাহলে ভালো হয়, কারণ এতগুলো কাপড় এগুলো ঘরে ছিল জড়ো করা। এখানে বসিয়ে দিলাম গরম গরম ভাত। ভাত প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ভাত হয়ে গেছে। আর এখানে এই যে মাংসের আলু ভেজে রেখেছি। আর এখন কিন্তু ঘড়িতে সময় দুপুর 1:30 বেজে গেছে। তো আমার সব কিছু রেডি টেডি করে তারপরে বসাতে হলো। সকালে তো খিচুড়ি খাওয়া হয়েছে, এই জন্য আবার এগুলো একটু রেডি করে বসাতে সময় লাগলো। মাংসটাকে বেছে ভিনিগার দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে সমস্ত মশলা টশলা করে রেডি করে মাংসটাকে ধুয়ে বেছে তারপরে এই যে বসিয়ে দিয়েছি।
মাংসর থেকে বেরিয়েছে অনেকটা জল। এখন ঢাকা দিয়ে দিয়ে মাংসটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি, কষাচ্ছি আর এরকম করে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করছি। এবারে ভাতটাকেও এখন নামিয়ে ফেলবো। আর এইদিকে আকাশটা আবার পুরো মেঘলা করে এসেছে, আর গাছের পেঁপেও পেকেছে। একটু আগে পাখি এসে খাচ্ছিল পেঁপেগুলো। রান্নাবান্না কমপ্লিট করে এই ঘরের চাদর বেড কভারটা চেঞ্জ করে দিলাম। আর এই যে আপনাদের দাদাভাইকে বললাম একটু বালিশের কভারগুলো সব লাগানোর জন্য, কারণ আমার সময় হয়ে উঠছে না, অনেকটা বেলা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, দিয়ে দিব এখন। ব্যাস এই ঘরে বিছানাটা বেড কভার চেঞ্জ করে এখন লাগাও। ওইখানেই তো বালিশটা। এই যে এই সোফার কভারটাও চেঞ্জ করে দিয়েছি, এটাও পাতবো। আর এখানে বেড কভারটাও তুলে দিয়েছি, এখন এই যে এটা পাতবো, এটা পাতবো, এটাকে পাততে হবে এখন। আর এদিকে এইখানেই দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ দেই, এই নাও, ওই বালিশ দুটোতে লাগাও, রিমোর ঘরে। আমি বললাম বালিশের কভারগুলো একটু লাগিয়ে দিতে। আর বেড কভারটা আমি পেতে দিয়েছি ওই ঘরের, কারণ ও ভালো বেড কভার পাততে পারে না, মানে একটু অসুবিধা হয়। আর এই যে এটা আমি পাতবো, এটাকেও পাতবো। তো থাক, আপাতত আমি দেখি মাংসর অবস্থাটা কি, খেতে দিয়ে দেবো। এই যে ঘড়িতে সময় দেখুন কটা বাজে, 2:30 বেজে গেছে। আসলে একবারে রান্না শেষ করে তারপরে আবার রান্না করলাম। আর মাংসর সব কিছু রেডি করতে অনেকটা সময় লেগে যায় না। তারপরে এই যে এতগুলো বাসন মাজলাম এখানে, এখন এই যে হয়েই গেছে, নামিয়ে ফেলবো। দেখুন কালারটা কি দারুণ এসেছে। এখন নামিয়ে ফেলবো, হয়ে গেছে মাংস। ভাতও হয়ে গেছে, ভাতে যে উঠিয়ে দিলাম, একদম ঝরঝরে গরম ভাত। আর কিছু করার সময় নেই, আর কিছু খাবে না বললো যে আর কিছু খাবো না, মাংস দিয়ে অল্প ভাত খাবো। এই জন্য আর কিছু করছি না। সকালে খেয়ে বলে পেট ভরা আছে, খিচুড়ি আর পাঁপড়, এখন এটা দিয়ে খেয়ে নেবে, কষা কষা মাংস আর গরম ভাত। তা না হলে অন্য কিছু করে দিতাম তাও। তারপরে আমি গ্যাস মুছবো, এই ঘরটাকে পুরো সার্ফ দিয়ে মুছতে হবে। এই কয়দিন রান্না করেছি, সার্ফ দিয়ে মুছেছি, তবুও মনে হচ্ছে কি একটু কেমন যেন লাগছে আমার। এখন গোটা ঘর, সব ঘরগুলোই মুছবো, মুছে টুছে তারপরে আমি স্নান করব। কটা যে বাজবে জানি না, স্নান করতে করতে সকাল থেকে মানে হয়ে ওঠে না, একটার পরে একটা করতে করতে। এদিকে যে কাপড়গুলো মেলেছি, আর বারবার দেখছি যে বৃষ্টি নামে নাকি, বৃষ্টি নামে নাকি। তো এই যে মেঘলা করে আছে, কিন্তু এখনও বৃষ্টি নেই। তাহলে কাপড়গুলো সব তুলতে হবে আমাকে বৃষ্টি নামলে। তো এই যে মাংস নামিয়ে নিলাম, এখন এই যে আপনাদের দাদাভাই বসে পড়েছে খাওয়ার জন্য। থালও নিয়ে নিয়েছি, খেতে দিয়ে দিব এখন। আপনাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে। কেমন হয়েছে লবণ টবণ? ভালো। ওকে দিয়ে দিলাম, ও খাক, তারপরে আমিও খেয়ে নিব। বেলা হয়ে গেছে, 2:45 বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। এই ঘরের বেড কভারটা চেঞ্জ করে নিলাম, এটাকে পেতে নিলাম এখন। এটা পেতে নিলাম। লালটু সোনা, দেখুন বন্ধুরা, আমার লালটু সোনা আমাকে জানলা দিয়ে দেখছে, দেখুন। ও লালটু সোনা, খেয়েছো ভাত? খেয়েছো? দেখুন কি সুন্দর জানলা দিয়ে। যে আগে প্রতিদিন আমি রান্না করতাম, আর ওই যে এখানে এসে বসে থাকতো ও, কালটু, সবাই মিলে। এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাস মুছে তারপরে ঘরগুলোকে মুছে স্নান করব। কটা বাজে চলুন দেখাই আপনাদের আগে ঘড়িটা। আজকে সারাটা দিন যে কিভাবে যাচ্ছে, সোফার মধ্যেও পাততে হবে। এই দেখুন 3:20 বাজে, 3:20। কখন স্নান করব, কখন কি করব জানি না। পুরো ঘরটাই পরিষ্কার করে নিয়েছি, এখন খালি মুছতে হবে নিচটা। আর এখানে যে পর্দাটা ছিল খুলে দিয়েছি, তার কারণে এখানে যে খাবারের জিনিসগুলো রাখি, তো পর্দাটা থাকাতে বারবার উঠিয়ে উঠিয়ে খুব অসুবিধে হচ্ছিল, এই জন্যই। আর এখানে প্লাইয়ের একটা করার কথা ছিল, কিন্তু অনেক দিন থেকেই যেহেতু হয়ে উঠছে না, তাই পর্দাটা দিয়েছিলাম যে ঢাকার জন্য, কিন্তু অসুবিধা হচ্ছে জন্য আপনাদের দাদাভাই বললো খুলে ফেলে দাও, তাই খুলে ফেললাম। কতদিন ছিল, দেখতে ভালো লাগছিল, কিন্তু যে অসুবিধা হচ্ছে। ওই যে দেখুন কেমন বসে আছে, কি ও লালটু বসে আছে। সব ঝটপট করে মুছে, কয়েকটা বাসন বেসিনে আছে অল্প কয়টা, আর তো বাকিগুলো মেজেছি। এগুলো করে তারপরে ঘর মুছে স্নান করব। তো চলুন
তাড়াতাড়ি করে করে নিই কাজগুলো। এই যে সার্ফের জল করে নিয়েছি এখানে, এটা দিয়ে মুছছি। আর কারেন্ট গিয়েছিল, লোডশেডিং হয়েছিল, এখন আবার এলো। রান্নাঘর মুছে তারপরে ওই দুটো ঘর মুছবো, মুছে স্নানে যাব। সার্ফ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, কারণ কয়েকদিন স্টোভে রান্না হয়েছে, এই জন্য একটু তেল তেল লাগছে। প্রতিদিন মুছেছি কিন্তু রান্নার পরে, তাও মনে হচ্ছে একটু তেল তেল। দেখুন এই যে লোডশেডিং হয়ে গেল। শুভ বিকাল বন্ধুরা, এখন ঘড়িতে সময় বাজে 4:30। ঘড়িতে সময় বাজে 4:30। এই যে স্নান করে এসে তারপরে যত কাপড় ছিল এই যে সব চেয়ারের মধ্যে রাখলাম। বাইরের যত কাপড় ছিল এই চেয়ারে, তারপরে বাইরে একটা চেয়ার আছে সেই চেয়ারে, বারান্দার সব স্তূপ করে রাখলাম। এই যে বাসনগুলো নিয়ে এলাম। এখনও পর্যন্ত চুলটা ভালো মতো মুছিনি, সিঁদুর টিঁদুর করবো সবে মাত্র। মানে আগে এগুলো বাইরের কাজ সেরে তারপরে এই যে ঘরে ঢুকলাম। এখন সিঁদুর টিঁদুর পরে তারপরে একটু বসবো। 4:30 পর্যন্ত এগুলোই চললো। ঘরটা সব মুছে একদম পরিষ্কার। এই যে সব 3টে ঘরই মুছেছি। এই ঘর দোয়ার মুছে একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। চাদর টাদর পেতে শুধু এই যে সোফার কভারটা বাঁধবো। ওই ঘরটাও মোছা হয়ে গেছে, এই ঘরটাও মোছা হয়ে গেছে। রান্নাঘরও পরিষ্কার করে মুছে নিয়েছি সুন্দর করে, টেবিল সব। আর এগুলো তো ভেজা কাপড় রেখেছি এখানে। এই যে সব মুছে টুছে পরিষ্কার। এখন একটু বসবো। আর ওই যে এখানে একটা ছাগল দিয়ে গেল আমাদের এখানে ঘাস খাওয়ার জন্য। বললাম দিয়ে দাও এখানে বেঁধে, অনেক দুর্বা ঘাস হয়েছে না, কাপড় তুলতে গেলে পরে মানে জোকের ভয় লাগে ভীষণ আমার। ছাগলটা ঘাস খাচ্ছে, খাক। আমাদের লালটু সোনাও শুয়ে আছে এখানে এসে। তো চলুন পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। বন্ধুরা এই যে আমার যা স্পেশাল চা করে দিয়ে গেল। আর এই যে সঙ্গে গরম গরম কচুরি এনে দিচ্ছে আমাদেরকে, গরম গরম কচুরি আর সঙ্গে লাল চা। আজকে আর চা করতে হলো না, যা চা আর কচুরি দিয়ে গেল। এখন এগুলোই খাওয়া হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 7:30। কেমন লাগছে আপনার? কেমন লাগছে গরম গরম কচুরির সঙ্গে চা খেতে? বেশ ভালো। ভাইয়ের বউয়ের হাতে বেশ ভালো লাগছে। আমিও খাই। তো এই যে কচুরি আর চা সেদিন আমি এনেছিল, মানে আপনাদের দাদাভাইও এনেছিল এই একই কচুরি। আজকে দেওয়াল নিয়ে এলো। এই কচুরিগুলো বেশ ভালো, আর সাইজটা অনেকটা বড়। বন্ধুরা চাটা খাওয়া কমপ্লিট। এখন বসাবো ভাত, আর মাংস তো আছেই, ভাতটা করলেই হয়ে যাবে রাত্রিবেলা। আর সেরকম কিছু করব না, কারণ টিফিন খাওয়া হয়ে গেল এখন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর আমার ভিডিও ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো গুড নাইট, টাটা। ফিরে আসছি আবার নতুন ব্লগের সঙ্গে। টাটা, সবাই ভালো থাকবেন।